সবাইকে আমি আবার স্বাগতম জানাচ্ছি আমার এই চ্যানেলে। আজ আমরা ক্লাস 5 ইংলিশ সাবজেক্টের লেসন 5 এর 2 নম্বর পার্টটি দেখব, যেখানে আমরা দেখব একটি কবিতা আছে যার নাম সামওয়ান। তো চলো আমরা শুরু করি কবিতাটি। এখানে দেখবে কবিতাটির নাম সামওয়ান, আর একটি বাচ্চা ছেলে আছে তোমাদের বয়সের অন্তত, দেখতে পারবে এখানে বাচ্চা ছেলেটি জেনারেলি কবি নিজেকে বুঝিয়েছেন। কবির নাম হলো ওয়াল্টার ডিলামের। কবিতাটি আমরা শুরু করি প্রথম দুটি লাইন দিয়ে, দুটি লাইন করে আমরা দেখব। প্রথমে দেখবে সামওয়ান কেম নকিং এট মাই উই স্মল ডোর। এখানে বোঝানো হয়েছে যে কেউ যেন এসে কবির এটি কবি বলছেন এটা কবিতার মাধ্যমে, কেউ যেন এসে আমার ছোট্ট মানে ক্ষুদ্র দরজায় নক করলো, টক টক করে শব্দ করলো। এখানে ছোট্ট বোঝাতে এই শব্দটি ব্যবহার হয়েছে উই। এটা নিচে তোমরা পাবে শব্দের মধ্যে উই মানে ভেরি স্মল সাইজ। দরজার মধ্যে কেউ যেন এসে আমার দরজার মধ্যে নক করলো। তখন রাত্রিবেলা ছিল এবং কবি ছিলেন ঘরের ভিতরে। ঠিক আছে, এই প্রথম দুটি লাইন এই বোঝাচ্ছে। তারপরের দুটি লাইন দেখো, সামওয়ান কেম নকিং আই এম শিওর। তো বাহির থেকে যে কিছু শব্দ আসিতেছে এটি কবির লাগলো। শিওর বোঝাচ্ছেন যে মানে কবির এর লাগলো দরজায় নিশ্চয়ই কেউ এসেছে, তিনি নিশ্চয়ই কিছু শব্দ শুনেছেন তাই বলছেন এখানে। তারপরে কি হলো, আই লিসেন্ড মানে আমি শুনলাম। আই ওপেন্ড আমি খুললাম, কি খুললাম? দরজা খুললাম। আই লুক টু লেফট অ্যান্ড রাইট আমি শোনার পর দরজা খুললাম। দরজা খুলে কি কোথায় দেখলাম? প্রথমে বাম দিকে দেখলাম, পরে ডান দিকে তাকালাম, মানে কে এসেছে দেখার জন্য। এটি 3 নম্বর পেয়ারের দুটি লাইন বুঝেছে। পরের দুটি লাইন দেখো, বাট নট দেয়ার ওয়াজ এ স্টেরিং ইন দ্য স্টিল ডার্ক নাইট। কিন্তু না, এখানে নট শব্দটি না বোঝাচ্ছে। এখানে লেখা আছে নট মানে নাথিং, কিন্তু না, কোনো নড়াচড়া দেখা গেল না এই অন্ধকার রাত। এখানে স্টেরিং শব্দটা নড়াচড়া বোঝাচ্ছে। কোনো নড়াচড়াও তো তিনি দেখতে পেলেন না দরজা খোলার পর, মানে রাত্রে উনি দরজা খুলেছেন, দরজা খোলার পর কোনো নড়াচড়া দেখতে পারছেন না। ইন দ্য স্টিল ডার্ক নাইট অন্ধকার রাতে। অনলি দ্য বিজি বিটল ট্যাপিং ইন দ্য ওয়াল। শুধু বিটল মানে গোবর পোকা, আমরা বলি এটা। শুধু গোবর পোকার দেওয়াল ঠোকার মানে দরজায় বা কোনো ওয়ালের মধ্যে দেওয়াল ঠোকার শব্দ শোনা যাচ্ছে। তিনি দরজা খোলার পর শুধু শব্দই শুনছেন, কি বিটল মানে গোবর পোকার শব্দটা শুনতে পাচ্ছিলেন তখন। পরের দুটি লাইনে কি বোঝায়? অনলি ফ্রম দ্য ফরেস্ট মানে শুধু জঙ্গল থেকে, কি দ্য স্ক্রিচ SCREECH স্ক্রিচ, এই শব্দটা এখানে পাবে। স্ক্রিচ মানে এলো এ লাউড আনপ্লেজেন্ট সাউন্ড, একটি কর্কশ ধ্বনি। কার কর্কশ ধ্বনি? ওলস কল মানে কর্কশ ধ্বনি কার? ওল মানে পেঁচা, এখানে ছবি আছে ওলের। পেঁচার কর্কশ আওয়াজ শোনা যাচ্ছিল। ঠিক আছে, দুটি শব্দ এখন অবধি তিনি শুনেছেন, একটি হলো বিটল গোবর পোকা, পরে আর কি কর্কশ ধ্বনি কার? পেঁচার। ঠিক আছে, পরে দেখো, অনলি দ্য ক্রিকেট হুইসলিং হোয়াইল দ্য ডিউ ড্রপস ফল। আর জিজি পোকা, ক্রিকেট মানে জিজি পোকা, আর জিজি পোকার শীষ বাজানোর শব্দ শোনা যাচ্ছে যখন গাছের পাতা বা অন্য কোনো বস্তু থেকে শিশির কণা, আমরা ডিউ ড্রপস এখানে শিশির কণা বোঝাবে, যেটা কুয়াশার যে কণা, জলের কণা ছোটো ছোটো থাকে, শিশির কণা নিচে মানে জমিনে বা মাটিতে পড়ছে। এটার শব্দ মানে ক্রিকেটের শব্দ মানে জিজি পোকার শব্দ শোনা যাচ্ছে যখন মানে ওই শিশির কণা নিচে পড়ছিল, ওটা তিনি লক্ষ্য করছেন দরজা খোলার পরে। তারপরে কি হলো, সো আই নো নট হু ক্যান বি নকিং এট অল। তাই দরজা তো তিনি খুললেন, খোলার পরে
কাউকে দেখেননি উনি, তো তিনি নিশ্চিত হয়ে গেলেন। এইসব পর্যবেক্ষণ দেখার পর কবি নিশ্চিত হয়ে গেলেন যে কেউ এসে তার দরজাতে টোকা বা নক করেনি। মানে কবির এটা মনে একটি ধারণা এসেছিল যে কেউ যেন রাত্রে এসেছে, কিন্তু না, কেউ ছিল না দরজা খোলার পরে উনি দেখলেন। ঠিক আছে, এটি কবিতাটি শেষ। কবিতার নিচের এই শব্দটি তোমরা দেখে নেবে। লেটস সি দ্য ওয়ার্ডস বিলো মিন। এটি শব্দটি আর শব্দর মিনিংস যেটি আছে ইংরেজিতে। যদি কোনো শব্দের মিনিংটা বুঝো না, ডিকশনারি ইউজ করবে তোমরা, কোনো অসুবিধা নেই। তো আমরা এইখানে কবিতাতে কিছু কিছু শব্দ দেখেছি, দেখে নাও। ক্রিকেট দেখবে, ক্রিকেট মানে কি? ঝিঝি পোকা। এই দেখো, এটি ক্রিকেটের ছবি, ঝিঝি পোকা। পরের শব্দটি কি ছিল? বিটল মানে গোবর পোকা, এটি হলো গোবর পোকা। ওল মানে তো পেঁচা, এটা তোমরা নিশ্চয়ই জানো এটা। আর দেখো কয়েকটি শব্দ, এই জিনিসটা তোমরা অ্যাক্টিভিটিস নাম্বার 2-র মধ্যে পেয়ে যাবে। এই কবিতার মধ্যে কয়েকটি শব্দ আছে যেটি মানে কি বোঝাচ্ছে? অ্যাবাউট সাউন্ড, দ্য ওয়ার্ডস হুইচ টেলস অ্যাবাউট সাউন্ড। কোন কোন শব্দ সাউন্ড বোঝাচ্ছে, মানে কোনো শব্দ বোঝাচ্ছে। যেমন নকিং, এখানে তোমরা নকিং পেয়ে যাবে। এইখানে আছে নকিংটা, তো কী বোঝাচ্ছে? এটা শব্দ বোঝাচ্ছে। তারপরে স্টিরিং, এটা নড়াচড়া শব্দ বোঝাচ্ছে। ট্যাপিং, এখানে পাবে তোমরা টেপিং, এটা শব্দ বোঝাচ্ছে। কার? ট্যাপিং হলো বিটলের, তার মানে বিটল মানে এখানে গোবর পোকার। স্ক্রিচ সাউন্ড কার ছিল? পেঁচার ছিল। আর হুইসলিং কার ছিল? হুইসলিং ছিল তোমার ক্রিকেটের হুইসলিং এখানে। ঠিক আছে, এই শব্দগুলো মানে সাউন্ড বোঝাচ্ছে। এটি তোমরা অ্যাক্টিভিটি নাম্বার 2-র মধ্যে পেয়ে যাবে, তাই অ্যাক্টিভিটি নাম্বার 2 আমি করাবো না। অ্যাক্টিভিটি নাম্বার 2 এর আনসার এই 5টি তোমরা কপির মধ্যে লিখে নেবে। ঠিক আছে, আমি কন্টিনিউ করি। অ্যাক্টিভিটিস 1 দেখো কি বলছে। চুজ দ্য কারেক্ট আনসার, কমপ্লিট দ্য সেন্টেন্সেস। এই দুটি শব্দের মধ্যে কোনটি কারেক্ট হবে? সামওয়ান কেম নকিং আছে, এটি তোমরা কবিতার মধ্যে 2 নম্বর লাইন পেয়ে যাবে। সামওয়ান কেম নকিং এট মাই উই স্মল ডোর। তো উই স্মল শব্দটি ব্যবহার করা আছে এখানে, তো স্মল হবে এখানে। ঠিক আছে, এটি স্মলটি এখানে লিখে নিবে তোমরা। পরেরটা কি? বি, যেটা দ্য পয়েট লুকড আউট ইন দ্য স্টিল নাইট। তো রাত্রি কি থাকে? ব্রাইট থাকে না ডার্ক থাকে? ডার্ক মানে অন্ধকার। এটা তোমরা লাইন নাম্বার 8-এর মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, পরেরটা কি? অনলি দ্য ড্যাশ বিটল ওয়াজ ট্যাপিং ইন দ্য ওয়াল। একটি শব্দ আছে এখানে কবিতার মধ্যে, তোমরা দেখে 9 নম্বর লাইনে এখানে পাবে তোমরা বিজি বিটল ট্যাপিং ইন দ্য ওয়াল। ঠিক আছে, তারপরে কি হবে? ডি, যেটা দ্য পয়েট লিসেন্ড এন্ড ওপেন না ক্লোজড। দেখো কবিতার মধ্যে কোনো জায়গায় দরজা বন্ধ করার কথা বলা হয়নি, শুধু স্টার্টিংয়ের দিকে 5 নম্বর লাইনে এখানে ওপেন দ্য ডোর, হি লিসেন্ড অ্যান্ড ওপেন দ্য ডোর। তো এখানে কি হবে? ওপেন হবে। ঠিক আছে, এই যে শব্দটি আছে এখানে লিখে তোমরা নিজ নিজ খাতার মধ্যে এটি উঠিয়ে নেবে, দেখে নেবে যদি কোনো এক্সামে আসে যায় তোমরা এটাতে। ঠিক আছে, 2 নম্বর তো হয়ে গেল অলরেডি, আগে শেষ করে ফেলেছি এটা। 3 নম্বর দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস হুইচ আর সিমিলার ইন মিনিং। তো এদিকে কয়েকটা শব্দ আছে তোমাদের এবং এদিকে আরও কয়েকটা শব্দ আছে। প্রথমে আমি কী করি, এই শব্দগুলোর অর্থটা জেনে নিই। দেখো হেয়ার মানে কি? শোনা। ঠিক আছে, 2 নম্বর শব্দ কি? ওয়াচ মানে দেখা, কিছু দেখা। টাইনি, এটা হলো TINY, টাইনি মানে ক্ষুদ্র, ছোট কিছু জিনিসকে বোঝাবে। ক্রাই মানে শুধু কান্না হয় না, ক্রাই মানে চিৎকার, আর্তনাদ ইত্যাদিও হয়। ঠিক আছে, এখানে আমরা কবিতার মধ্যে যে শব্দটির ক্রাই ব্যবহার করেছে এটা চিৎকার বা আর্তনাদ শব্দ, এটা বোঝাবে। জঙ্গল মানে তো তোমরা জানো বন বা জঙ্গল। তো উইটা কি? উইটা হলো উই স্মল ডোর, উই মানে ছোট, তো ছোট কই আছে এটা টাইনিকে বোঝাবে। ঠিক আছে, লিসেন মানে শোনা, তো শোনাটা কোনখানে আছে? হেয়ার। লিসেন মানে কি হবে? হেয়ার হবে। লুক মানে তো নিশ্চয় দেখা, তোমরা জানো, তো লুক মানে কি হবে? ওয়াচ হবে। ফরেস্ট মানে তো জঙ্গল,
কই কই আসবে, এটা নিচের দিকে আসবে। আর লাস্ট কি বাকি থাকলো, কল। কল মানে এখানে শব্দ তোমরা পাঠের মধ্যে পেয়ে যাবে এটা। তো কল এখানে ব্যবহার করা হয়েছে যে 12 নম্বর লাইনে এটা পাবে তোমরা, দ্য স্ক্রিচ ওলস কল। তো এখানে যে ওলের স্ক্রিচ ওলস কল মানে এটা আর্তনাদ বোঝাবে, তো ক্রাই শব্দটি এখানে হবে, এটাই পারফেক্ট হবে, ঠিক আছে। তো এটাই তোমরা খাতার মধ্যে স্ট্রেট মানে এইরকম লাইন দিয়েও লিখতে পারো, বা স্ট্রেট উইর ডাইন সাইডে ডান দিকে এটা কি করবে, টাইনিটা লিখে নেবে, ঠিক আছে। এখন 4 নম্বরে দেখে নিই এটা, ওয়ার্ক ইন গ্রুপস, গ্রুপে কাজ করার জন্য বলা হয়েছে। কিন্তু যেহেতু কোভিড-19-এর জন্য তোমরা স্কুল যেতে পারছো না, তাই নিজে নিজে এটা করে নেবে ঘরের মধ্যে। ওয়ার্কস ইন গ্রুপ, ফিল ইন দ্য গ্যাপস অ্যান্ড কমপ্লিট দ্য পোয়েম। এই কবিতা এটা অ্যাকচুয়ালি একটা কবিতা। তোমাদেরকে বলা হয়েছে যে এই কবিতাটি কমপ্লিট করো, শূন্যস্থান পূরণের মধ্যে কিছু বসাবে এই বক্স থেকে। সাম ওয়ার্ডস আর গিভেন বিলো। তো ড্যাশ প্রথমে কি আছে, ড্যাশ লিটল ফিঙ্গার্স। তো সবটি দেখো 2, 10, 1, মাউথ, এইসব শব্দ অনেকটা আছে শব্দ যেটা মানে কোনো সংখ্যা বোঝাচ্ছে। তো লিটল ফিঙ্গার্স মানে হাতের আঙ্গুল, ঠিক আছে। ফিঙ্গার্স মানে এখানে হাতের আঙ্গুল বোঝাবে। তো হাতের আঙ্গুল কতটি আছে, আমরা 10টি। তো কী হবে, 10 লিটল ফিঙ্গার্স, এখানে কি হবে 10 হবে, 10 লিটল ফিঙ্গার্স হবে। তারপরে নেক্সট হলো 10 ড্যাশ টোজ, মানে পায়ের আঙ্গুল 10 বোঝা যাচ্ছে। তো কী হবে 10 আগের যে এটা আছে 10 লিটল, কবিতার লাইনটি এরকম সুন্দর হবে। দেখো এখানে লিটল ছিল আগে, কিন্তু এখানে লিটল নাই। তো 10 লিটল ফিঙ্গার্স, 10 লিটল টোজ, ঠিক আছে, হয়ে গেল এটি। তো লিটল হয়ে গেল, 10 হয়ে গেল। পরে কি ড্যাশ লিটল আর্টস মানে কান আমাদের কয়টা থাকে, কান এক জোড়া থাকে, মানে 2 লিটল আর্টস অ্যান্ড ড্যাশ লিটল নোজ মানে নাক কয়টা থাকে, 1 থাকে, ঠিক আছে, একটি থাকে। তো 1 লিটল নোজ, 1ও হয়ে গেল। পরে কি 2 লিটল ড্যাশ দ্যাট শাইন সো ব্রাইট। তো 2 কি হবে, মাউথ মানে মুখ তো দুটি হবে না, রাত্রি তো দুটি হবে না, 2 তো 2 বার হবে না লেখা। আইস আছে, দেখো এখানে আইস, তো দুটি চোখ আছে আমাদের। তো 2 লিটল আইস দ্যাট EYES, ঠিক আছে, আইস দ্যাট শাইন সো কি হবে, ব্রাইট হবে এখানে, BRIGHT। বুঝতে না পারলে তোমরা এখান থেকে লিখে নিবে, ঠিক আছে। আইজ হয়ে গেল, ব্রাইট হয়ে গেল। লাস্ট কি শব্দ বাকি আছে, মাউথ অ্যান্ড নাইট। তো 1 লিটল, আমাদের নিশ্চয়ই একটি মাউথ থাকে, 1 লিটল MOUTH, 1 লিটল মাউথ হয়ে গেল। টু কিস মাদার গুড নাইট, NI কি থাকবে এখানে, গুড নাইট। তো আমাদের কবিতাটি সম্পূর্ণ হয়ে গেল। এখানে তোমরা এই কবিতাটি লিখে নেবে কপির মধ্যে, ঠিক আছে। আমাদের দ্বিতীয় অংশ যেটি ছিল এখানে শেষ সমাপ্ত হয়ে গেল। আমি চেষ্টা করব কন্টিনিউ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।